আরে বুকা কয় কি, শোনো তুমি কিন্তু চোখ বন্ধ করে আসো। যেদিন ওই দুদক তোমার দরজা এসে টক টক করে বলবে চলেন ম্যাডাম জেলখানাতে একটু ঘুরে আসি, সেদিন তুমি টের পাবা। জীবনেও এটা হবে না, কারণ আমি কোনো দুর্নীতি করি না। আরে তুমি দুর্নীতি না করলে কি হবি? হ্যাঁ, তোমার দলের লোকজন তো করতেছে, তোমার সাথে লোকজন করতেছে। শোনো, তোমার ইউনিয়নে ওই জন্ম নিবন্ধনের জন্য টাকা লাগে, বয়স্ক ভাতার কার্ডের জন্য টাকা লাগে, এই সমস্ত বদনামের ভাগিদার কিন্তু তুমি হচ্ছ। তোমার অ্যাকাউন্টে সমস্ত বদনাম উঠে যাচ্ছে। তুমি এগুলি আমারে আগে বলো না কিসের জন্য? আরে আগে তো আমি চাইতাম এটা আরো হোক, তোমার আরো বদনাম হোক, তুমি আরো খারাপ কাজ করো, তাহলে পরে আমি নেক্সট ইলেকশনে আবার চেয়ারম্যান হয়ে যেতে পারবো। আর এখন? এখন তো আর তুমি সামনে নির্বাচন করতেছো না। দেখো, আমি কিন্তু তোমার এখনো পুরো কথা দেই নাই যে আমি নির্বাচন করব না। ওমা তুমি কি বলতেছো? কালকে রাইতে যে গান বাজনা শেষে ঘরে গেলাম, ঘরে যাওয়ার পর তুমি আমাকে বললে যে তুমি আমার উপর জিদ করে ইলেকশন করেছিলে। বলো, বলনি? অবশ্যই সত্য। তুমি আগে আমাকে খুবই অপমান করতে। আমি জমিদারের মেয়ে, আমি এসব কিছু বুঝি না, তুমি সব কিছু বোঝো, তুমি ইউনিয়ন চালাও। যখন তুমি আমাকে এসব কথা বলতে আমার খুব রাগ হতো। সে নিজেকে প্রমাণ করার জন্য আমি ইলেকশনে দাঁড়াইছি এবং আমি ভোটে জিতেছি। হ্যাঁ, সেটা তো প্রমাণ হয়েই গেছে। কিরেন্টু, এই সিমেন্ট টিমেন্ট নিয়ে কোনো যাচ্ছিস? এটা সিমেন্ট না তো, এটা ইটের খোয়া। খোয়া দিয়ে কি করবি? এই ইটের খোয়া দিয়ে সামনে একটা রাস্তার বড় গর্ত হয়েছে, সেই গর্তটা বুঝাবো। ভালো মানুষ, ঠিক আছে যা। আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বাহ, গ্রামটা কিরম করে বদলা গেল, গ্রামের মানুষগুলি কিরম করে ভালো হয়ে গেল। এই যে কয়দিন আগেও আমি তোমারে সালাম না দিলে পারে তুমি রাগ করতে, আর এখন তুমি নিজে ইচ্ছে এসে আমারে সালাম দিচ্ছ। কি শান্তি! খালি শান্তি পাইলেই হবে না, পড়াশোনা কিন্তু করতে হবে। কিরা কাক করছো বাপ? আরে আপনার কথাই তো বলতেছি। আমি সিদ্ধান্ত নিছি, গ্রামের বয়স্ক যারা এখনো অশিক্ষিত আছে তাদেরকে আমি নিজ দায়িত্ব শিক্ষিত করব। আপনাকেও পড়ালেখা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কি বুঝলেন? এই যে আমারে পড়ালেখা করায় তুমি পয়েন্ট বাড়ায় নেবা। হ্যাঁ, নেবই। এটা যেহেতু একটা ভালো কাজ হবে, পয়েন্ট তো আমি পাবোই, তাই না? আমার তো আর খায়ে কাজ নাই যে ভালো কাজ করায় তোমার পয়েন্ট বাড়ায় দেয়। দেখেন, পয়েন্ট কিন্তু আপনিও পাবেন। কিরাম করে? পড়াশোনা তো একটা ভালো কাজ, শিক্ষা দেওয়াটাও ভালো, শিক্ষা নেওয়াটাও ভালো। যেহেতু দুটাই ভালো কাজ, পয়েন্ট কিন্তু সমান সমান। তাইলে তো পরে আমার পড়াই লাগবে, আমি পড়বই। তাহলে মনে রাখেন, আজকে সন্ধ্যা 7টায় আমি চলে আসবো। ও বাবা, আমি তো একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, তোমাকে কইলাম সমাধান করা দিতে হইবে। আরে সমাধানটা কি আর কিসের দ্বন্দ্ব আমার বলেন? ধরো আমি একটা জিনিস জানতে পেরেছি, আরে গোপনে জানতে পেরেছি, এখন আমি তার বিষয়টা যদি কাউরে কয়ে দেই তাহলে পরে তার ক্ষতি হবে। এখন তুমিই বলো, আমার কি সেই বিষয়টা কারো কাছে কওয়া ঠিক হবে না হবে না? আচ্ছা, আপনি বিষয়টা গোপনে জানতে পারছেন? হ্যাঁ, বললাম তো, আমি বিষয়টা গোপনে জানতে পেরেছি, বিষয়টা কয়ে দিলে ক্ষতি হবে। না, বিষয়টা তো এইভাবে বলা যাবে না। আগে বিষয়টা জানতে হবে যে গোপন জিনিসটা কি, সেটা আগে জানবো, শুনবো, তারপর সিদ্ধান্ত নিব যে এইটা বলা যাবে কি যাবে না। আপনি বলেন তো। বিষয়টা হচ্ছে কি, ওই যে আমাকে চেয়ারম্যানের বোন লাবণী আছে না, আছে তো, থাকবে না কেন? সেই লাবণীর সাথে আমাকে ওই যে নাওয়ের মাঝে মতলব্য আছে না, তার একটা ইতিস পিতিস ভাব। কি কি বলতেছেন আপনি? এই যে তুমি চমকাই গেলা না, আরে চমকানের মতোই ঘটনা তো, আমিও চমকাই গেছিলাম। আচ্ছা, আপনি বিষয়টা কেমনে জানলেন সেটা আগে বলেন তো আমারে। আরে আমি নিজের চোখে দেখেছি, তারা দুইজন জঙ্গলের মধ্যে গভীর রাত্রে মহৎ কাজ করতেছে। খুব ভালো কাজ করছেন, আপনার এই কাজের জন্য আমি একটা হাততালি দেই। এইভাবে খাড়ায় খাড়া না দেখা মহৎ কাজে বাধা দিতে পারতেন না আপনি? কই যাও? হ্যাঁ, আসল কাজ কথাটাই তো শুনে গেল না। দেখেন মুরব্বী, আপনার একটা কথা বলি, আমি বুঝতে পারছি যে আপনার সাথে আমি রাগ করে কথা বলছি, উচ্চ বাক্য করছি, এটা ঠিক হয়নি।
আপনি আমার মাফ করে দিন, ঠিক আছে? কোনো কথা হবে না আপনার সাথে। এটা কি করলো? হ্যাঁ, কি হইলো? আমার তো আসল কথাটাই শুনে গেল না। আচ্ছা, চেয়ারম্যানের কাছে কি কথাটা আমি কব নাকি কব না? বলি বলি কি ভালো হবে না খারাপ হবে সেটাই তো হয়ে গেল না। মুখোশধারী ভালো মানুষ এই সমাজে অভাব নাই, কই সে মানুষ সাদা মনের, তার ঠিকানা কোথায় পাই? মুখোশধারী ভালো মানুষ এই সমাজে অভাব নাই, কই সে মানুষ সাদা মনের, তার ঠিকানা কোথায় পাই? দেখ না রে মন সরল হয়ে থাকতে সময় হুশ, তুই দুনিয়ার শ্রেষ্ঠ সুখী সাদা মনের মানুষ, তুই দুনিয়ার শ্রেষ্ঠ সুখী সাদা মনের মানুষ। এই তোমরা সব স্কুলে যাচ্ছ? আচ্ছা, তোমাদের আমি স্কুলে নিয়ে যাই। আরে টাকা লাগবে না, আমি নিয়ে যাচ্ছি। আসো আসো আসো। ওই আলে আর পিছে সবাই ছুটছে নানান ধোকায়, জামানাটা বড়ই কঠিন, কেউ ঠকে কেউ ঠকায়, ওই আলে আর পিছে সবাই ছুটছে নানান ধোকায়। ভাবিস কি তুই ফিরতে হবে, থাকবি কদিন এই সে ভাবে, কি হবে রং মহল গড়ে দম ফুরাইলে ঠুস, তুই দুনিয়ার শ্রেষ্ঠ সুখী সাদা মনের মানুষ, হ্যাঁ তুই দুনিয়ার শ্রেষ্ঠ সুখী সাদা মনের মানুষ। আপনার মুরুব্বী মানুষ, আপনি আমার মাথায় দেন। আপনার কোনো কথা আমি শুনতে দেন 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 দেন। ওরে বাবারে, আপনি আসেন আসেন। এ কি? এ কি? নিজেই নিজে প্রশ্ন করো, হাতটা রেখে বুকে, ভালো মন্দের হিসাব নিকাশ দেখবে অন্তর চোখে, সত্যের পথে মজা কত, যে পাইছে সে রইছে ব্রত, মন খুশিতে তার আকাশে উড়াই রঙের ফানুষ, তুই দুনিয়ার শ্রেষ্ঠ সুখী সাদা মনের মানুষ, হাই তুই দুনিয়ার শ্রেষ্ঠ সুখী সাদা মনের মানুষ, তুই দুনিয়ার শ্রেষ্ঠ সুখী সাদা মনের মানুষ। ভাই, ও ভাই, ওই যে রেজাল্ট দেবেন না? ও ও ভাই, দরজা জানলা খুলতেছে না, রেজাল্টও দিচ্ছে না। কিটা লুকাচ্ছিস কি জন্য? রেজাল্ট দিছে। তোমরা এসে কি জন্য? রেজাল্ট দেবে কি করে? তারা তো দরজায় খুলতেছে না, কতক্ষণ ধরে জানলায় ঠক ঠক করলাম, খুললো না। ও শহরের মানুষ তো বেলা করে উঠার অভ্যাস, ঘুমাচ্ছে মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছে। ও তাহলে ঘুমালে আর তো ঘুমোক, অসুবিধা নেই। এই বকিলেরা, তোমরা এখানে কি করো? হ্যাঁ, তোমরা এখানে কি করো? কি করি মানে ওই যে
আমরা রেজাল্ট নিতে আইছি। আরে রেজাল্ট তো দেবে না, সময় হলে দেবে না, তোমাদের এত তাড়া কিসে শুনি? সময় তো হয়ে গেছে, এখনই দেবে। তোমার গড়িতে সময় হলে তো হবেই না নে, তাগের গড়িতে তো সময় হতে হবে নাকি? আচ্ছা বুঝলাম, টাকা করে সময় হইলে রেজাল্ট দিবে, তো তাগরও তো ডাকতেই হবে, তা কি গোসল টোসল করে নাস্তা টাস্তা খেতে হবে না? নাস্তা খেয়ে এসে রেজাল্টটা ঘোষণা করে দিক। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। ঠিক আছে, জায়গা দিতে আসি। ঠিক আছে, তোমাদের যাইতে হবে না, তারা বিদেশি মানুষ মাইন্ড করতে পারে, বুঝিছো? থাকো এখানে, থাকো, খালি থাকো। আসো তো, কোনো উল্টাপাল্টা করবে না না না, চুপ করে থাকো, আমি দেখে এসেছি। হ্যাঁ যাও যাও যাও। হরি আবার 2 নম্বরই করবে না। না করলে দাদাসের নাম ঘোষণা করলো আমার, ওকালকে ওর নাম। তোর নাম ঘোষণা করতে যাবে কেন? আমার নাম ঘোষণা কি তোমার নাম ঘোষণা করবে? ঘটনা কি? তারা তো ঘরে নেই। ব্যাগ, লাগেজ, পোশাক আশাক কিছুই তো নেই। তাই কি তারা ভেঙে গেল নাকি? আল্লাহ গো, ও আল্লাহ, 20 লাখ টাকা পাবো আশা করে বসে আছি, এখন তারা কি ভেঙে গেল? হায় হায় রে! ঘোষণা করছে, নাম ঘোষণা করছে। আমার নাম ঘোষণা করছে না? আমার দিকে তাকান, আমার নাম কইছে। আমার নাম ঘোষণা করছে। চুপ থাকো, আমার নাম কইছে। না না, আমার আরে আমি তো সাদা মনে মনে। থামো, বুড়াদা আন্নাদের নামও কয় নাই, বুঝিছো? কবে কই থেকে? তারা কি ঘরে আছে? ঘরেই তো নাই তারা। ও আমার মনে হয় মর্নিং ওয়াক, মানে ওই যে শহরের লোকরা হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করে। ওয়াকে গেছে, ওয়াকে। কোথাও আটতে যায়নি, গ্রামের মধ্যে থেকে আমি আসলাম তো কোথাও দেখিনি। আর যদি নদী পার হয়ে যায় তাহলে তো আমার নৌকাতে পার হবে, পার হয়নি। আরে থামো, কোথাও নাই, কিচ্ছু নাই। ঘরে তো জামা কাপড় লাগেজ তাও নাই, সবই তো হাওয়া। এই জুতো ছেলের কিছু নেই? জুতা স্যান্ডেল সবই হাওয়া হয়ে গেছে, উড়াল দিচ্ছে, বুঝিছো? মারু কাউরে কিছু না করে ওরা কোথায় গেল? বাগি গেছে রে, বাগিছে। কি হলো? আরে আমার 20 লাখ টাকা! ও আল্লাহ রে, আমার 20 লাখ টাকা লয়া ভাগি গেছে। এই তোর 20 লাখ টাকা কিছু তো নেই, 20 লাখ টাকা আমার। আর ওর 20 লাখ টাকা কি করবে? আমি তো সাদা মনে মানুষ, 20 লাখ টাকা আমি পাবো। আমার 20 লাখ টাকা লয়া ভাগি গেছে। আরে কি করছে? 20 লাখ টাকা মনে ওর, 20 লাখ টাকা তো আমি পাবো। আরে পাগল আছে, তোমাদের কারো না, একটা টাকা তোমাদের নাই না, পুরো টাকাটা আমার ছাপার কথা ছিল, বুঝিছো? বুঝিছো, বুঝিছো? আমারে সার্টিফিকেট দিয়ে বলছে যে আমারে ইয়ে করবে। আরে মিথ্যে কথা বলছে। আর তোমরা থাকো, তোমরা নিছো, আমি পুরো চুরি করব। ওই তারা তো বাড়িতে নেই। কারা বাড়িতে নাই? আরে বুঝতেছেন না, ওই যে ঢাকা থেকে যারা আইছে 20 লক্ষ টাকার পার্টি। ওরা বাসায় নাই? না ওই বাড়িতে নেই তো, আর ঘরের মধ্যে কোনো জামা কাপড় নেই। এখন ভাবলাম যে আপনাদের বাড়িতে গেছে নাকি। আমাদের বাড়িতে আসবে কেন? সেটা তো করতে পারবো না ভাবি, কিন্তু তারা তো বাড়িতে নেই। ও আল্লাহ গো, কি? আমার 20 লাখ টাকা বাইরে দিয়ে চলে গেল, এখন আমার কি হবে গো? বুড়ি থামো, চুলাই নেই খড়ি, পরনে 14 ছাড়ি। এই তোমার কি তারা কানে কানে কয়ে গেছে যে তুমি প্রথম হইছো? এই কানে কানে না করলে কি হবে? হ্যাঁ, আমার সিঙ্গিটা তো দিয়েছে। এই কিসের আবাস? ওই যে আমি প্রথম হয়েছি। ফাত্তামি করার জায়গা পাও না না বুড়ি? হ্যাঁ যাও, ফুটো ফুটো ফুটো, ধান্দাবাজি বাদ দাও। এই সোরা, তুই আমারে ধমকদার কিডা? এই চুপ করো তো, এত কথা বলো না, চলো আমার সঙ্গে চলো। ও, আপনার কাছে টাকা রেখে গেছে? হ্যাঁ হ্যাঁ, তারা তো প্রথমে পরিশোধে আইছিল, এখন যাওয়ার সময় মানে আপনার কাছে রেখে গেছে না? এই ফেলানির মা, বাজে কথা বলতেছো কিসের জন্য? আমার কাছে টাকা রেখে যাবে কেন? টাকা হাতে পাইছেন বলে রাগারাগি করবেন নাকি? আমি একটু পরে পরিশোধে আইতেছি, আমার টাকা আমারে বুঝাই দিন। এই মহিলা পাগল নাকি? কি বলে যাইতেছে এগুলা? ম্যাডাম এখন কিন্তু গ্রামের মানুষ নানান কথা কবে না। এই গ্রামের লোকের কথা বলে আমাকে ভয় দেখাবো না, গ্রামের লোককে আমি ভয় পাই না। হ্যাঁ বুড়ি, এই তুরান, আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা কি হয়েছে বলো তো? ওরা কি আসলেই চলে গেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, তারা তো চলে গেছে। কিভাবে গেল? বুঝে রিন্টু ভ্যানে করে পৌঁছাই দিছে। আচ্ছা ওদের কারোর ফোন নাম্বার তোমার কাছে আছে? নাম্বার নাই ম্যাডাম।
আর যে নাম্বার আছে তারা চলে যাওয়ার পর থেকে আমি ফোন দিতেছি, কিন্তু ফোন ধরে না, বন্ধ। এটা তো একটা বাজে কাজ হয়ে গেল দেখতেছি। আচ্ছা চলেন ম্যাডাম, বাড়ি যাই। না, তুমি যাও, আমি একটু পরিষদে যাব। পরিশোধে যাবেন এত সকালবেলা? আমি একটু নিজে গিয়ে দেখে আসতে চাই। ঠিক আছে তাহলে যান। তবে তুরান, একটা কথা, তোমার স্যারকে একটু বুঝায়ও। কি বুঝাবো ম্যাডাম? যা বুঝানোর এখন আপনারই বুঝান লাগবে। আমরা তো শুনলাম যে আপনারা এখন আমের দুধে এক হয়ে গেছেন, আর আমরা তো হইলাম মাটি, মানে প্লেটের বাইরে পড়ে থাকি। খুব হিংসা হচ্ছে তাই না? হিংসা হইব কেন? হিংসা হইব কেন? আপনারা ভালো থাকলে আমরাও খুশি। খুশি হইলে আমরাও খুশি। তবে ম্যাডাম, যাওয়ার আগে দুই একজন কিন্তু বলে গেছে যে আপনার কাছে নাকি টাকা রেখে গেছে। কি? হ্যাঁ, আমি নিজে কানে শুনছি। আরে ফেলানির মাও একটু আগে এই কথাটা বললো, তো আর কোথাও কিভাবে ছড়াইলো এটা? এইসব কথা বাতাসের আগে ছড়ায়। ধুরো, এরা এত বোকা কেন? লোভী, বুঝলেন? সবগুলো তো বাটপার। শোনো, এই গত 7 দিনে কিন্তু কেউ একটা বাটপাড়িও করে নাই। এটা কি কথা বললেন ম্যাডাম? কুত্তার লেজ কোনোদিন গিদে টানলে সোজা হয়? কোনোদিন হয় না। যে চুরি করে সে কোনোদিন চুরি করা ছেড়ে দেয়? যে বাটপারি করে সে কি বাটপারি করা বন্ধ করে ভালো হয়ে যায়? কোনোদিন হয় না। টাকার লোভে পড়ে এখন সবাই ভালো মানুষ হয়ে গেছে। টাকা শেষ হয়ে যাবে, আবার দেখবেন শখ করলে পুরনো ফরম্যাটে ফিরাইছে ম্যাডাম। মানে কি আর বলবো তোমাকে, কন্যা কয়ে ফেলেন। আজীবন মানুষের খারাপ জিনিস নিয়ে ভাবতে ভাবতে তুমি কারোর আর ভালো জিনিস ভাবতে পারো না, তাই না? শোনো, একটা কথা বলি, ভালো হওয়ার নেশা, ভালো থাকার নেশা আর সৎ থাকার নেশাটাও কিন্তু অনেক বড় একটা নেশা। এই নেশা প্র্যাকটিস করো, দেখবা জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। ভালো হইলে তো ভালোই। ভালো, কিন্তু কিছু কিছু মানুষের জন্য এটা কিন্তু খুবই খারাপ। আসি ম্যাডাম। তুই করছিস কি? ঘটনা আসলেই সত্যি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি নিচে তাকারে ঘরে গিয়েছি, ঘরে গিয়ে দেখি কি একটা টিকটিকির বাচ্চাও নেই, কোনো অস্তিত্বই নেই। এই যে চেয়ারম্যান সাহেব, মানে বিরাক্তম না, সরি বিরাক্তম করছি না। এই সময় আসলে শত্রুতা বাড়ানোর কোনো দরকার নেই, যে শত্রুতা বাড়াবার চাচ্ছি না। আমাদের বর্তমান চেয়ারম্যান ম্যাডাম সে তো গ্রাম ভিজিট করতে গেছে, কিন্তু এই ওরা গেল কিরম করে? ওই যে রিন্টু ভ্যানে করে তাকারে স্টেশনে পৌঁছে দিয়ে আসছে। আচ্ছা, এই রিন্টু শালা কি এই গরু নাকি যে গাধা বুঝবে? আরে মাথার বুদ্ধি শুদ্ধি থাকলে না বুঝবে? ওই দুই পোলাপান গুলো যে তাদের বন্ধু আসবে শহরতে, তাদের রিসিভ করবার জন্য যাচ্ছে, বেয়াদব সেটা মানে নিল। একবার ভাবলো না যে তাগারের হাতে এতগুলো লাগেজপত্র, এত লাগেজপত্র নিয়ে কেউ কখনো বন্ধুদের ট্রেনের থেকে নামে যায়? ভালো খেল খেলে গেল তো। আরে আসল খেল তো চেয়ারম্যান সাহেব অন্যখানে। ওরে বাপ, কিসে? থামতেছি না। কিসের জন্য? মানে টাকার প্রতি যেরকম সম্মান প্রদর্শন করলেন, এই জন্য হাতে বাদনা বাঁধালাম। চেয়ারম্যান সাহেব, আপনি যদি সামনে ইলেকশন করবে চান, মানে যদি আবার পরবর্তীতে ইলেকশনের পাশ করে চেয়ারম্যান হবে চান, তাহলে কিন্তু এরকম সেলা সামুন্ডা দিয়ে চলবে না। এই যে সেলার মুখের দিকে একবার চাই দেখেন, কেমন যেন একটা ফাউল কার্ড ঝুলতেছে সারাক্ষণ। আর নিজে তো 007 চশমা লাগাই ঘুরতেছেন। আসলে ম্যাডাম এরকম ফাউল লোকজন এই আসল খেল কি সেটা বলবা তো? গ্রামে কিন্তু ছড়াই গেছে যে তারা নাকি এই 20 লাখ টাকা চেয়ারম্যান ম্যাডামের কাছে রেখে গেছে। কি? এই কথা কি সত্য নাকি? ফেলানির মা সবাইকে বলে বেড়াতেছে, পুরো গ্রামে ছড়াই গেছে। এই শাহিদ, শোন, বৌমা কিন্তু অনেক বড় ঝামেলায় পড়বি। তাই তো দেখতেছি আম্মা। তুই বুঝতে পারতেছিস না, ওরা মনে করতেছে এই 20 লাখ টাকা তাগর নিজের, ওরা বৌমারে কিছুতেই ছাড়বি না। তোর কিন্তু বৌমার পাশে থাকা লাগবে, একদম পাশেই থাকা লাগবে, এবং এই বিপদ থেকে ওরা উদ্ধার করা লাগবে। আমি সেটা থাকবো আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি আসি। হ্যাঁ বৌমা, তুই একটু সাবধানে থেকো কেমন? আসলে হয়েছে কি ম্যাডাম, এই গ্রামে মেবাক লোক টাকার লোভে লিস্টিতে নাম উঠে ভালো লোক হয়ে গেল। কিন্তু দেখেন, আমি এই গ্রামের ছেলে না বিধায় আমি এই সুযোগটা নিতে পারলাম না।
তাই ভাবলাম এই ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় নিজেরে একটু ইনভলভ করি, কি বলেন? ও আচ্ছা, তার মানে ভালো মানুষ হওয়ার বিষয় হচ্ছে এটা। ওই আর কি, মানে আপনাদের এই পারিবারিক ব্যাপার, ভাবলাম আপনি তো জানেন স্যারের সাথে আমার সম্পর্কটা কেমন, আপনি তো জানেন ম্যাডাম। এত না পেঁচাই বলেন তো।